লোভ তো লাগবেই এই রকমের লাল মাটনের ঝোল দেখে। কিভাবে বানালাম তার জন্য পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে। হ্যালো, ওয়েলকাম টু আওয়ার নিউ অ্যানাদার মিনি ব্লগ। আজ রবিবার, তাই সকালে তো উঠতেই হবে। সকালে উঠেই শুরু করে দিয়েছি রান্না বান্না। হ্যাঁ দেখো, আটা মাখছি, কারণ আজকেও আবারও বানাবো আলুর পরোটা। আগের দিন যেহেতু আলুর পরোটা বানিয়েছিলাম আর অনেকটা পুর থেকে গিয়েছিলো, তো ভাবলাম আলুর পুরটা আর কি করব, তাহলে সকালেও আবার বানিয়ে দিই, গরম গরম সবাই খুব খেয়ে নেবে। আগের দিন আলুর পরোটা আর আলুর দমটা কিন্তু ভীষণ ভালো হয়েছিল বলে সবাই চেটে ফুটে, আমিও কিন্তু খেয়েছি, তোমরা সেটা দেখলে। এত দারুণ হয়েছে, নিজের রান্না নিজেকেই বাবা দিচ্ছিলাম। যাই হোক, চলো রান্নাটাতে এগোনো যাক। পুর ভরে কিন্তু আমি আবারও বানিয়ে ফেলছি আলুর পরোটা। আর আগের দিন যেহেতু যা বানানো হয়েছিল সব খাওয়া হয়ে গেছে, কারণ হিসাব করেই বানিয়েছি ওইভাবে এক্সট্রা বানিয়ে, কারণ এখন তো আর আমাদের অত লোক নেই, তাই বেশি করে আর বানানোর কোনো কথা নেই। আগের দিয়ে জেনে নিই কে কটা খাবে, তাও আর একবার একটু এক দুটো একটু বেশি এক্সট্রা তো রাখি, কিন্তু ভালো হলে কিন্তু সবাই আমাদের বাড়িতে খুব ভালো খায়। আর সকালের দিকটা আমি আর মা থাকি, তাই টিফিন আমাদের খুব একটা বানানো হয় না, কারণ হচ্ছে আমাদের ঠিক টিফিনে কিছু না কিছু থাকে, সেইগুলোই আমি আর মা মিলে খাই। আর বাবা যেহেতু রবিবার বাড়ি থাকে, শুধু রবিবার না, বাবার যেদিন অন্যান্য দিন সময় থাকে বা ছুটি থাকে সেই দিনও আমি চেষ্টা করি সকালটা একটু ভালো মন্দ করে দেওয়ার, কারণ বাবা যেহেতু অন্য দিন সেইভাবে খেতে পারে না, কারণ বাবার ডিউটি থাকে, সেই জন্য সেইভাবে। তোমরা তো সবাই জানোই, আমার আগের ভিডিওতে আমি বলেছি যে বাবা একটু খেতে খুব ভালোবাসে, তাই চেষ্টা করি একটু অন্যান্য ধরনের খাবার বানানো, আর গরম গরম সেটা বানিয়ে দিলে উনি আর একটু ভালো তৃপ্তি করে সেটা খুব ভালো খায়। কিন্তু বাবা যেহেতু ডিউটিতে আজকেও কিছু না কিছু কাজের জন্য বেরিয়ে গেছে, তাই আমি টিফিনটা বানিয়ে নিয়েই বসে গেলাম। মাটন এনেছে আজকে, তাই মাটনটা বানাবো। তাই প্রথমে মাংসটাকে ধুয়ে আমি আগে ম্যারিনেট করে নিচ্ছি, আদা রসুনের পেস্ট এবং পেঁয়াজ। তার মধ্যে দেখো জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো আর নুন আর লঙ্কার গুঁড়োটা কিন্তু দেখো আমি দিইনি, কেন বলো তো, আমি না ভীষণ ভয় পাই ওই হাতটা জ্বলে, এই কারণে এইটা না আমি আমার বুদ্ধি হিসেবে লাগিয়েছি যে আমি ম্যারিনেট করে রেখে দেবো। আর লঙ্কার গুঁড়োটা দেবো যখন মাটনটা, বা মাটন হোক চিকেন হোক বা আমি যাই করি না কেন ম্যারিনেট করি লঙ্কার গুঁড়ো ছাড়া। যখন আমি কড়াইতে মাটন বা চিকেনটা যখন ঢালি তখনই আমি লঙ্কার গুঁড়োটা দিই। তো দেখো আমার কিন্তু ম্যারিনেট করা হয়ে গেছে। ম্যারিনেট করে রাখার পর এইদিকে আমি কিন্তু আলু আর পেঁয়াজগুলি ভাজা। আমাদের বাড়িতে বেশি মাটন হলে না আমাদের অন্যান্য আর কেউ কিছু খেতে চায় না, তাই চেষ্টা করি মাটনের সাথে একটা হালকা হয় ভাজা বা বেগুন ভাজা বা একটা শাক, এই ধরনের কিছু করার। তো পেঁয়াজকলি বাবা 3-4 দিন ধরে এনে রেখেছিল, সেইটাই আমি বানিয়ে ফেললাম আলু দিয়ে ভাজা। ওগুলোকে কিন্তু একটু বড় বড়ই ভেজে নিলাম, কেন বলো তো, প্রেশারে যখন সিটি দেবো তখন যাতে পুরো গলে না যায়, এই জন্য একটু বড় করে রাখি। এক পিস করে খাই কিন্তু একটু বড় করে রাখি, আর মাটনে একটু বড় করে আলু দিতে খুব ভালো লাগে। আর তোমরা কি একটা নোটিস করলে যে আমি কিন্তু পেঁপে দিয়েছি, একটুখানি না অনেকগুলো, কারণ এই যে মাটনে যে পেঁপের যে রসটা যখন ঢুকবে তখন সেই পেঁপেটা যা খেতে হবে না। যারা যারা তো সবাই দাও, কিন্তু এমনিও এইভাবে একটু বেশি করে আলুর বদলে পেঁপে বা আলুর সাথে পেঁপে দিয়ে যদি মাটনের ঝোল করো, মাটনের থেকে ওই পেঁপেটার স্বাদটা আরও বেশি লাগে। তারপর দেখো আমি পেঁয়াজটাকে ভালো করে একটু ভেজে নিয়ে মাংসটাকে দিয়ে দিলাম। দেওয়ার পর কিন্তু ওর মধ্যে কিন্তু এইবার আমি দিয়েছি লঙ্কার গুঁড়ো, দিয়ে ভালো করে কষিয়ে বসিয়ে দিলাম সিটি দিতে। এবার এটা সিটি হতে হতে আমি চলে এসেছি 3তলার ছাদে, কারণ আমাদের 3তলার ছাদ তো আমার উঠতে খুব একটা ভালো লাগে না, আমি খুব একটা ছাদে উঠি না, এই যে ওঠা নামা বয়স হয়ে যাচ্ছে তো, তাই না, ওই কারণে আর বেশি ছাদে উঠতে পারি না। ওই একবার উঠি আর সিটিটার দিকে পড়তে থাকুক, আমি এদিকে জামা কাপড়গুলো মেলে নিই। প্রত্যেক দিন এত জামা কাপড় হয়, আমার ঠাম্মা শাশুড়ি মানে ঠাম্মা বলে তুই এত কাচিস কেন, বলো কাচতে লাগবে না, বাচ্চা কাচ্চার ঘর। আর তারপর বাবাই বিরিয়ানির দোকানের জামা কাপড় তো রোজ মোটামুটি অনেকই কালো হয়, নোংরার থেকে বেশি হয় বিরিয়ানির কালি লেগে। আর আমি যেহেতু রোজ দোকানে যাই, তাই রোজই আমাকে অনেক অনেক জামা কাপড় কাচতে হয়। জামা কাপড় কেচে এসে দেখি আমার সিটি হয়ে গেছে, ব্যাস। তারপর দেখো এই মাংসের ঝোলটা দেখে কার কার লোভ লাগছে অবশ্যই কমেন্ট করে জানি। যারা ভাবছো আমার মতন মাটনটা রান্না করবে, একদম ভাববে না, তাড়াতাড়ি রান্না করে সবাইকে একদম তাক লাগিয়ে দাও, তো সবাই চেটে পুটে খেয়ে তোমার নামে বাহ 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 করবে। ব্লগটা এখানেই শেষ করছি, যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, রাধা রাধা।